Assalamu alaikum everyone, welcome back to my new another video. This is me Rujina. After a long time video পোস্ট করছি আর কি দিচ্ছি আমি কোনো রান্নার। এখন যেহেতু রমজান মাস নানা ব্যস্ততার কারণে কোনো ভিডিও মেক করা হচ্ছে না এবং ছাড়া হচ্ছে না, তাই ভাবলাম এটা আমার গ্রাফিক্সে ছিল আগের ভিডিও, তাই এডিট করে ছেড়ে দিই। এটা হলো আমার মা আর ছোট্ট একটা বাগান, উনি অনেক শখ করে এটা সাজিয়েছে। ইনশাল্লাহ নেক্সট আমরা আরও কিছু এখানে অ্যাড করব। এখন আপাতত পুঁই শাক একটু একটু হয়েছে নিউ, দেখেন একদম। পরে আমার মা অনেক শখ করে এটাকে কেটে সে বলে রান্না করে খাবে, তাই এটার আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমরা একটু কচু লাগিয়েছি এবং একটু একটু শাকও লাগিয়েছি। ইনশাআল্লাহ নেক্সট আমরা আরও কিছু এখানে অ্যাড করব। তার অনেক শখ আর কি তার অনেক শখ যে এগুলো সে বাগানের মতো বানাবে, তাই আর কি তার শখটা একটু প্রাধান্য দিয়ে সে নিজেই কিন্তু এটা করেছে। এই যে দেখেন আমাদের নিজের বাগানের পুঁই শাকগুলোকে সুন্দর মতো ধুয়ে এখানে একটা বালতিতে রেখে দিয়েছি। এগুলো কাটবে একটু পর। ওই জায়গায় মাছও ভিজিয়ে রেখেছি। মাছ দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে মা রান্না করবে, তার বলে এটা অনেক খেতে ইচ্ছা করছে, তাই তার ইচ্ছেতে সে রান্না করছে এবং আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি আলুগুলোকে সুন্দর মতো কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে এটা রেখে দিয়েছি রান্না করার জন্য। পরে একটা চুলাইতে কড়াই নিয়ে সামান্য পরিমাণে এখানে যতটুকু প্রয়োজন ততটুকু অয়েল এখানে অ্যাড করে দিয়েছি। এরপর এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করছি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ কাটা অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে বাটা অ্যাড করেছি। এরপর এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব। যেমন পেঁয়াজ কাটা যখন আপনারা নাড়াচাড়া করে নেন, ঠিক সেরকম বাটাটাকে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে পেঁয়াজের একটা গন্ধ করবে। নাড়াচাড়া করার পর এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি। পানি অ্যাড করার পর এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা রসুন বাটা অ্যাড করে দিবেন। এরপর এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর জিরা ফাঁকি ধনে ফাঁকি একসঙ্গে এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। পরে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, কাঁচামরিচ বাটা। আমার মা আর কি বাটা খেতে অনেক পছন্দ করে, সব কিছু তার গুঁড়ো ভালো লাগে না, তাই সে কাঁচামরিচ বাটা এখানে অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপর স্বাদ মতো লবণ, আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো লবণ অ্যাড করবেন। এই লবণটা না যার যার টেস্ট অনুযায়ী লবণ ঝাল এটা আপনাদের অনুযায়ী আপনারা দিতে পারেন। এখানে পরে আমি ধুয়ে রাখা মাছগুলোকে অ্যাড করে দিয়েছি। মাছগুলোকে এখন সুন্দর মতো কষিয়ে নিব। ফার্স্টে কিন্তু মাছগুলোকে আপনারা কষিয়ে নেবেন, তাহলে টেস্ট অনেক ভালো লাগে। যখন মাছগুলো কষানো হয়ে যাবে তখন অন্য কিছু অ্যাড করে দিবেন। এরপর ঢাকনা দিয়ে এটাকে কষাচ্ছি। এই যে দেখেন কালারটা যে কী পরিমাণে সুন্দর আসে বলার বাইরে। এই যে আমার কষানো শেষ। এরপর আমি এই মাছগুলোকে তুলে রাখবো। কষানোর পর কিন্তু মাছগুলোকে আপনি উঠিয়ে রাখবেন। পরে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিব এই ঝোলের মধ্যে। আলুগুলো সিদ্ধ হতে যেহেতু টাইম লাগে, তাই আলুগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি। পরে নাড়াচাড়া করে নিব। আপনারা নাড়াচাড়া করে নেবেন ভালো মতো। এরপর আমি এই যে আমার শাকগুলো, এই যে আমার আরেক খালা, আমার মার আপন বোন, সে এসে দেখছে আমরা কি করছি। তার লুকসটা না অনেক পরিমাণে ফানি ছিল, তাই ভিডিও করেছিলাম। এরপর শাকগুলোকে সুন্দর মতো কেটে, এগুলো হলো বিচি কি বলে পুঁই শাকে, আমার মা আর কি এগুলো খেতে অনেক পছন্দ করে, তাই সে এটার সাথে এটা রান্না করছে। বলে কি এটা টেস্ট বলে অনেক মজা, খেয়ে দেখো। কিন্তু আমরা তো ওইসব খাই না, উনি খায়, তাই ওনার জন্য উনি মেক করছে অল্প করে মজা করে, সে খাবে। এরপর এটাকে আমি ভালো মতো রান্না করে নিব, কষিয়ে নিব। এরপর এখানে আমি শাক দিয়ে দিব। পুঁই শাকগুলো আমাদের নিজের বাগানের পুঁই শাক, এখানে কোনো ফরমালিন কোনো কিছু নেই, এখানে একদম পিওর যা আছে সব। এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে কিন্তু মজা লাগে আমার কাছে অনেক, এটা কিন্তু আমি নাড়াচাড়া করছিলাম। এই যে দেখেন কালারটা যে কী পরিমাণে সুন্দর আসে বলার বাইরে। এরপর এখানে কিন্তু আমি পানি অ্যাড করে দিয়েছি, আপনারা কিন্তু পানি অ্যাড করে দিবেন পরিমাণ মতো। পরে উঠিয়ে রাখা মাছগুলোকে আমি এখানে অ্যাড করে দিব।
যখন এটা 70% হয়ে যাবে তরকারিটা, তখনই আপনারা কিন্তু মাছগুলো অ্যাড করে দিবেন। বাকি 30% এই ঝোলের মধ্যেই হবে সব কিছু। এই যে মাছগুলো অ্যাড করা শেষ, আমার রান্না কমপ্লিট। এই যে এইভাবে কিন্তু আপনারা খেয়ে দেখতে পারেন, যারা কি কষানো খেতে পছন্দ করেন আমার মার মতো, ঠিক সেরকম। এটা কিন্তু আমার মার হাতের রেসিপি। আজকে ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।